This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শুরুতেই নজর রাখবো এই মুহূর্তে সবথেকে বড় খবরে বহরমপুরে আবার উত্তেজনা, আবার গন্ডগোল। ঠিক কি ঘটেছে জানাবো আপনাদের। বহরমপুরে বুথের ভেতর মোবাইল নিয়ে বসে বুথ এজেন্ট। বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সঙ্গে সেলফি। রেজিনগর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। সেই মোবাইল ফোন কেড়ে নিল কেন্দ্রীয় বাহিনী। দেখছেন সেই ছবি এক্সক্লুসিভলি টিভি9 বাংলার পর্দায়। ইউসুফ পাঠানের সঙ্গে সেলফি তোলার হিড়িক, বুথের ভেতর সেই ছবি কেড়ে নিলেন কেন্দ্রীয় বাহিনী। সহকর্মী কৌস্তব রয়েছেন এই ঘটনার একদম এক্সক্লুসিভ কভারেজ তুলে আনবে আপনার জন্য। কৌস্তব, ঠিক কি ঘটেছে এই মুহূর্তে জানাও। ইউসুফ পাঠান যখন সকাল থেকে বিভিন্ন বুথে যাচ্ছেন, তখন রেজিনগর উচ্চ প্রাথমিক বিদ্যালয় তিনি যখন প্রবেশ করেন 246 নম্বর বুথ, সেখানে ঢুকে যখন তিনি ভেতরে প্রবেশ করেন, সেখানকার যে সমস্ত বুথ কেন্দ্রের ভেতর যে সমস্ত এজেন্টরা রয়েছেন, সেই এজেন্টরা ইউসুফ পাঠানের সঙ্গে সেলফি তোলেন এবং সেলফি তোলার হিড়িক দেখা যেতে পারে। সেখানে কিন্তু তৃণমূলের যেমন এজেন্ট ছিলেন, পাশাপাশি কংগ্রেসের এজেন্টও ছিলেন এবং তারা একসঙ্গে মিলিত হয়ে সেলফি তোলেন। এবং প্রিসাইডিং অফিসারকে যখন এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয় যে কী করে বুথ কেন্দ্রের ভেতরে এজেন্টরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারলেন, তখন প্রিসাইডিং অফিসারের সাফাই যে যেহেতু ঘন ঘন এজেন্ট বদল হচ্ছে, তার ফলে তার পক্ষে দেখা সম্ভব হয়নি যে কোন এজেন্ট ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেছেন। এবং যখন সেই ছবি তুলে ধরা হয়, যখন আমাদের ক্যামেরায় যখন সেই ছবি ধরা পড়ে, যখন সেখানে শোরগোল তৈরি হয়, তারপরে যে কেন্দ্রীয় বাহিনী ছিলেন, সেই কেন্দ্রীয় বাহিনী সেই তাদের এজেন্টদের মোবাইল ফোন কেড়ে নেয়। কিন্তু যে নির্বাচনী যে বিধি রয়েছে, যে বুথ কেন্দ্রের ভেতর যে সমস্ত এজেন্টরা থাকবেন তারা মোবাইল ফোন নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না, সেই নির্বাচনী বিধি লঙ্ঘন করে কিন্তু সেই এজেন্টরা সেখানে দীর্ঘক্ষণ তারা মোবাইল ফোন নিয়ে ভেতরে ছিলেন। এবং শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী বহরমপুরে সেই ইউসুফ পাঠানের সঙ্গে তারা কার্যত সেলফি তোলার হিড়িক দেখা যায় তাদের মধ্যে। দীপ, আচ্ছা, আমাকে একটা কথা বলো খুস্তা, খুব বেসিক একটা প্রশ্ন। নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে ভোট হচ্ছে, কি করে বুথের ভেতর একজন প্রার্থীর সঙ্গে সেলফি তুলতে পারেন বুথ এজেন্টরা? এটা নিয়ে তো বিরোধীরা অভিযোগ করবেই। অবশ্যই দেখো, অভিযোগ করার মতোই বিষয় যে কী করে বুথ কেন্দ্রের ভেতরে একজন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তার সঙ্গে এজেন্ট সেলফি তুলছে। বিরোধীদের কাছে অবশ্যই এটা প্রশ্ন করার মতো জায়গা। এবং শুধু তাই নয়, প্রিসাইডিং অফিসার তিনি সব কিছু দেখে তিনি নিশ্চুপ হয়েছিলেন। যখন আমরা তাকে চেস করি, যখন আমরা তার কাছে কোয়েশ্চেন করি যে কী করে বুথ কেন্দ্রের ভেতরে সেলফি তুলতে পারে, তারপরে তিনি সরব হওয়ার চেষ্টা করেন এবং তিনি তারপর সরব হয়ে তাদের থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার তাদেরকে নির্দেশ দেন যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীরা ছিলেন তাদের কাছ থেকে। কিন্তু নিঃসন্দেহে বহরমপুর লোকসভায় যে সমস্ত আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে, কিন্তু এটা নজিরবিহীন ঘটনা যে বুথ কেন্দ্রের ভেতরে যে পোলিং এজেন্ট তিনি মোবাইল ফোন নিয়ে ভেতরে দীর্ঘক্ষণ 7টা থেকে ভোট শুরু হয়েছে এবং 3.5 ঘন্টা সেই মোবাইল ফোন নিয়ে তিনি তারা ভেতরে বসেছিলেন। দীপ, বেশ, অনেক ধন্যবাদ কৌস্তব তোমাকে। ভোটের সব খবরে নজর তো রাখছি, তবে এই মুহূর্তের সময় আর একটা ব্রেকিং নিউজ আপনাদের জানানো। দেশপ্রিয় পার্কের খবর নিশ্চয়ই মনে আছে, সেখানে দেখিয়েছিলাম তরুণী এবং তার বন্ধুকে হেনস্থা করে কয়েকজন মদ্যপ যুবক। সেই ঘটনা সবার আগে দেখিয়েছিল টিভি9 বাংলা। আর টিভি9 বাংলার খবরের জের দেশপ্রিয় পার্কের হেনস্থার ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। আরো বিস্তারিত জানবো সহকর্মী সুপ্রিয় গুহর কাছ থেকে। সুপ্রিয়, তাহলে আলটিমেট 6 জন অ্যারেস্ট হলো। দেশপ্রিয় পার্কের ঘটনা। দেশপ্রিয় পার্কে মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক এক মহিলা এবং তার বন্ধুকে নিগ্রহ করে। সেই ঘটনা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে 6 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। সিসিটিভি ফুটেজে বাইকের নম্বর দেখতে পেয়ে 6 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে। আরো বিস্তারিত জানবো সহকর্মী সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, তাহলে পুলিশ 6 জনকে আলটিমেটলি গ্রেপ্তার করতে পারলো? তবে ইতিমধ্যেই পুলিশ তদন্ত নেমে 6 জনকে গ্রেপ্তার করেছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং বৃহস্পতিবার সকালে সন্তোষপুর এলাকার বাসিন্দা এক তরুণী, তিনি দেশপ্রিয় পার্ক এলাকায় হেনস্থার শিকার হয়েছিলেন, এমনকি তার সঙ্গে থাকা বন্ধুকে মারধর করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ লিখিতভাবে টালিগঞ্জ থানায় জানানো হয়েছিল। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে টালিগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলের আশেপাশের যে সিসিটিভি সেই ফুটেজ সংগ্রহ করে প্রথমে যে সমস্ত যুবকরা সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিল বা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বাইকের নাম্বার শনাক্ত করে ইতিমধ্যেই সেই সমস্ত যুবকদের আইডেন্টিফাই করা হয়েছে। ধন্যবাদ তোমাকে। 6 জনকে Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।